হ্যালো স্টুডেন্টস, আজকে আবার চলে এলাম তোমাদের সাথে আরেকটা ক্লাস নিয়ে। সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল মেইন কোশ্চেন্স পেপার সলভ অ্যান্ড অ্যানালিসিস। একটু দেরি করলাম একটাই কারণে, বিকজ অনেকগুলো ব্যাচ শুরু হচ্ছে, সেগুলো প্রিপারেশনস নেওয়া এবং তোমাদেরকে সেগুলোকে অ্যানাউন্স করা। যারা ক্যান্ডিডেট আছে, যারা গৌতম স্যারের কাছে পড়তে চাও, তারা যাতে যোগাযোগ করতে পারো। তো এই সব কিছু নিয়েই আর কি। দেখো, যেটা প্রথমে তোমাদেরকে বলেছি যে ডাব্লিউপি কনস্টেবলের জন্য যতটা সম্ভব তোমাদেরকে আমি হেল্প করেছিলাম। শেষের দিকে কিছুদিন আসতে পারিনি, বিকজ তখন আমার যে সাবস্ক্রাইব স্টুডেন্টগুলো যারা ছিল তাদেরকে নিয়ে প্রচণ্ড চাপ ছিল, বিকজ তাদেরকে প্রতিদিন ক্লাস নেওয়া, দুবেলা ক্লাস দেওয়া, তাদেরকে মক টেস্ট করানো। তো এই চাপগুলো ছিল এবং কোশ্চেন সিলেকশনস করা এবং সেগুলোকে নিয়ে মক টেস্ট বানানো, তো এই ব্যাপারগুলো ছিল। তো সেক্ষেত্রে তখন আর বেশি ভিডিও তোমাদেরকে আপলোড করতে পারিনি। বাট আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে যে ডাব্লিউপি মেন পেপারে সলভ। তো এটা তোমরা হয়তো আগেও হয়তো পেপারটা সলভ করে নিয়েছো, কিন্তু এখানে শুধুমাত্র সলভ নয়, সেখান থেকে এক্সপ্লেনেশনস এবং তোমাদেরকে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলতে চলেছি যে আমি তোমাদের জন্য যে 2-3টে মক টেস্ট এখানে করিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা মক টেস্ট থেকে 3টে তোমার এরারই চলে এসছে। তো সেই মক টেস্টের লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু দেখে নিও যে হ্যাঁ। এবং কোশ্চেন নাম্বার হচ্ছে 19, 20, 21। তো এরপর হচ্ছে যে কোশ্চেন্স যারা আমার কাছে পড়েছে তারা তো প্রচুর কমন পেয়েছে, কিন্তু মুশকিল হয়েছে যারা আগে থেকে পড়েছে তারা কিন্তু প্রায় 24টা, 22টা, 21টা এরকম করে আনসার করে এসছে। কিন্তু যারা খুব চটজলদি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছে মাঠের পরে, তারা কিন্তু অতগুলো করে আসতে পারেনি, বিকজ তাদের কাছে কনসেপ্ট ছিল না। এটাই হচ্ছে একটা বড় ব্যাপার, যে ইংলিশটাকে আমি 1-2 মাসের মধ্যে যদি অ্যাবজর্ব করতে যাই, সো ইটস নট পসিবল ফর মি অ্যাকচুয়ালি, বা ইটস নট পসিবল ফর আস। সো এই কারণে কী করতে হয়, ইংলিশটাকে যদি আমরা যখন থেকে অ্যাড বেরোচ্ছে তখন থেকে যদি শুরু করি, একবারে যেমন ম্যাথ করছি, যেমন জিআই করছি, অর্থাৎ প্রিলিমিনারিতে যে পেপারগুলো থাকছে সেগুলোকে যতটা সিরিয়াসলি আমরা প্রিপারেশন নিতে শুরু করছি প্রথম থেকে, তো সিমিলারলি তো ইংলিশটাকে যদি সেইভাবে প্রিপারেশন নেওয়া যায় প্রথম থেকে, তাহলে কিন্তু আমরা যখন অ্যাকচুয়াল পরীক্ষাটা দেবো, যখন যেখানে ইংলিশ থাকবে, সেখানে কিন্তু আমাদের একটা কোশ্চেনও আটকাবে না। তার মানে যেটা জানা যায় সেটা হচ্ছে কনসেপ্টটা আমাদেরকে খুব গেন করতেই হবে। ইংলিশ ইজ বেসড অন কনসেপ্ট। কনসেপ্ট যদি আমার কাছে থাকে তাহলে যে কোনো কোশ্চেন আমি আনসার করতে পারবো, কিন্তু কনসেপ্ট না থাকলে আমি করতে পারবো না। ঠিক আছে? তো এই কারণেই ডাব্লিউপি এবং এই যে কেপি এবং ডাব্লিউপি নতুন ব্যাচ শুরু হচ্ছে 7 জুন থেকে। যারা ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারো শুধুমাত্র এই নাম্বারে ফোন করে। শুধুমাত্র যে ডাব্লিউপি কেপির ব্যাচ শুরু হচ্ছে তাই নয়, এসএলএসটি ব্যাচ শুরু হচ্ছে 21 জুন থেকে। এখানেও তোমার মোটামুটি 7-8টা স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, আরও কিছু স্টুডেন্ট আমি নেবো। এবং ডেসক্রিপটিভ এসআই এই ব্যাচটা শুরু করছি 2 জুন থেকে। এখানেও 6টা ছেলে আছে, জাস্ট 15টা স্টুডেন্টকে নিয়ে ক্লাস হবে। ঠিক আছে? কত টাকা ফিস বা কী সেগুলো তোমরা অবশ্যই ফোনের মাধ্যমে জেনে নেবে। ঠিক আছে? এটুকু নিশ্চিত যে তোমরা যাতে অ্যাফোর্ড করতে পারো সেরকমই কিছু ফিস তোমাদের কাছ থেকে নেবো। ঠিক আছে? তো এই 3টে ব্যাচ শুরু হচ্ছে। যদি কেউ ইন্টারেস্টেড হও, বিশেষ করে কেপির জন্য অথবা ডাব্লিউপির জন্য, তাহলে এইটা যোগাযোগ করবে। এবং এসএলএসটি তো অনেকেই ভর্তি হতে চাইছে, এসএলএসটির জন্য এই নাম্বার এবং এসআই ডেসক্রিপটির জন্য এই নাম্বার। এবার শুরু করছি সলভড পেপারটা। তো বেশি আজকে বিস্তারিত আলোচনা করব না, কেননা আজকের পরে তোমরা বলবে যে স্যার কী রকম ক্লাস আপনি আনবেন, সেই রকম ওয়াইজ তোমাদেরকে ক্লাস নিয়ে আসবো। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখছো না, যারা আমার সাবস্ক্রাইব স্টুডেন্ট, যে স্যার কী ক্লাস নিয়ে আসবেন বা কিছু, এগুলো কিন্তু তোমরা লিখছো না। তো এগুলো নিয়ে লেখো, তোমাদেরই সুবিধা হবে। তো তোমরা কি এসএসসি, সিএইচএসএল বা এমটিএসের ক্লাস চাইছো? তোমরা কি ডাব্লিউবিসিএসের এখন কিছু মক টেস্ট টাইপ কিছু ক্লাস চাইছো? আর সামনে ডাব্লিউবিসিএসটাকে টার্গেট করে কিছু অ্যাপ্লিকেশন সেকশনে ক্লাস চাইছো? তো এইগুলো আমাকে কমেন্ট সেকশনে লেখো, জানাও ক্লাস কেমন লাগলো, জানাও। তবেই তো একটা আমি বুঝতে পারবো যে তোমরা কী চাইছো না চাইছো। এবং ক্লাসটাকে যতটা পারবে শেয়ার করো, আর লাইক তো করবেই, তার সঙ্গে কমেন্টস তো জরুরি। লাইকস এবং কমেন্টস খুব জরুরি। ঠিক আছে? কমেন্টসে লিখতে হবে ক্লাস কেমন লাগলো, কীরকম ক্লাস চাও। ওকে, চলো শুরু করছি। আজকে প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। এই গুড অথবা ব্যাড, এরপরে একটাই প্রিপোজিশনস বসে, সেটা হচ্ছে অ্যাট। এখানে অ্যাট আছে, তাই অ্যাট হচ্ছে কারেক্ট আনসার। বেশি বিস্তারিত আজকে কিছু বলবো না, জাস্ট কোশ্চেন আনসারগুলো তোমাদেরকে করিয়ে দেবো এবং যেটুকু প্রয়োজন সেটুকু এক্সপ্লেনেশন দিয়ে দেবো। তারপরে যে ক্লাসগুলো আসবে, ধরো কোনো দিন এরার কারেকশনস, কোনো দিন ফেলার্স, কোনো দিন প্যারাজাম্বেল, সমস্ত ডিটেলে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং কোন গ্রামার পোর্শনটা তোমরা চাইছো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ ভার্ব, অ্যাডভার্ব, টেন্স, প্রিপোজিশনস, কনজাংশনস,
কোনটা চাইছো তোমরা, মোডাল চাইছো কি না, সব তোমরা জানাও কমেন্টসের মাধ্যমে। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান। দেখবে আমি তোমাদেরকে একটা ক্লাস এনেছিলাম যে হাউ টু সলভ দ্য এরার্স ইন দ্য এক্সামিনেশনস। তো এইখানে আমি প্রথম যে রুলসটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোথায় সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন ইউজ করি, কোথায় অবজেক্টিভ কেস অফ প্রোনাউন ইউজ করি, এখান থেকে বহুবার প্রশ্ন এসছে এবং আসতে পারে, এবং সেটাই এসছে। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাস। এখানে হিমটা কি না অবজেক্টিভ কেস অফ প্রোনাউন, কিন্তু এটা হিমের পরিবর্তে কী হবে, হি, দ্যাট ইজ সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন কখন ইউজ হয়, ওখানেও দেখিয়ে দিচ্ছি, তবু একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেন, অ্যাজ, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো যদি বেস হয়, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে এবং তারপরে যদি তোমাকে প্রোনাউন বসাতে হয়, ইউ অলওয়েজ ইউজ কি না সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। ইউ অলওয়েজ ইউজ সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন বলতে আই, হি, দে, শি, এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তাহলে এখানে হিমের পরিবর্তে কী হবে, হি। এটা কোথায় আছে, অপশান ডিতে আছে। দেখো প্যারাজাম্বেল দিয়েছে, এইটুকু সময়ের মধ্যে প্যারাজাম্বেল করাটা একটু হয়তো তোমাদের ডিফিকাল্ট লেগেছে, কিন্তু প্যারাজাম্বেলগুলো খুবই সোজা ছিল। আজকে প্যারাজাম্বেল নিয়ে আমি ডিটেলে কিছু বলবো না। যখন আমি এক্সারসাইজের কোশ্চেন সলভ করেছি তখন দেখবে পুরো ডিটেলে বলে দিয়েছি প্যারাজাম্বেল সম্বন্ধে, যে 4-5টা যে প্যারাজাম্বেল করেছিলাম। তোমরা যদি চাও আর একটা প্যারাজাম্বেল স্পেশালি ক্লাস আনা হবে, কিন্তু এখন আজকে শুধুমাত্র আমি আনসারটা বলে বেরোবো, যাতে তোমরা আনসারটা মিলিয়ে নিতে পারো যে কত তোমরা স্কোর করতে পারছো। কেন আনসারটা ছেলেদের প্রয়োজন হয় একটাই কারণে, তারা এখান থেকে জানতে পারে তারা কত স্কোর করছে, হ্যাঁ, এবং তারা তাদের ইংলিশটা কোন লেভেলে আছে, তাদের কি আদৌ কোনো হেল্পের প্রয়োজন আছে কি না, বা তারা নিজেরাই সেটাকে প্রিপারেশন করতে পারবে কি না, এই সব কিছুই কিন্তু এই কোশ্চেন আনসারগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। তো এখানে হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 9, তার অপশান হচ্ছে তোমার এর অপশান হচ্ছে সি। সি মানে হচ্ছে কী দিয়ে শুরু হচ্ছে, কিউ দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। অপশান না, এটা তো বি ডাক দিলাম, অপশান সি, কিউ দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। হোয়াট ইজ দ্য অপোজিট অফ ফ্রেলটি? দেখো ফ্রেলটি কথার মানে কি, ব্রেকেবল, মানে যেটা ভঙ্গুর, মানে যেটা হচ্ছে উইক। এক কথা ভঙ্গুর মানে কি, যেটা উইক, হঠাৎ করে পড়ে গেলে ভেঙে যাবে, মানে সেটা দুর্বল। তাহলে এখানে কী হবে, স্ট্রেংথ। অনেকেই এটা ঠিকঠাক আনসার করে এসছে। সো যারা ঠিকঠাক আনসার করে এসছো তারা খুব ভালো আনসার করেছো, দ্যাট ইজ স্ট্রেংথ ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চিন্ত থাকো। আবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। এখানে দেখো এফেক্টিভ আছে, এফেক্টিভের পরে একমাত্র ফর বসে, তো আমি এফেক্টিভই ইউজ করব। এটা প্রিপারেশনের দিক থেকেও সঠিক এবং এখানে ওয়ার্ডটা তো একবারে পারফেক্ট, ঠিক আছে। তাহলে এফেক্টিভ ইজ দ্য কারেক্ট আনসার। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কমিটি। এটা কে না জানে, 95% স্টুডেন্ট হয়তো ঠিক আনসার দিয়ে আসছে। এটা ধরো যারা আমার কাছে পড়েছে তারা মিনিমাম তারা মিনিমাম 20টার উপর কোশ্চেন কমন পেয়েছে, এবং এই কমিটিটা তো মানে সবাই কমন পেয়েছে আমার মনে হয়। COMMITTE, এটা অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। COMMITTE, হ্যাঁ ঠিকই আছে। এটা বোধহয় দুটোই একই হয়ে গেছে, COMMITTE, হ্যাঁ দুটো বোধহয় আমি লিখতে গিয়ে তো ভুল করে ফেলেছি। এটা মনে হয় ডি আনসার ছিল। যাই হোক, দেখবে এই বানানটা কোথায় আছে, সেটাই আনসার। এবং তোমাদের জন্য দেখো, যেরকম আমি যে কোশ্চেন পেপার থেকে করেছি, সেই কোশ্চেন পেপারে যেমন দাগের বা যেমন কোশ্চেন মার্কে যে ইংলিশগুলো এসেছিলো, সেই কোশ্চেন মার্কগুলি রেখে তোমাদের সুবিধার জন্য, যাতে তোমাদের কাউন্ট করতে সুবিধা হয়, ঠিক আছে। হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ সিজ। সিজ মানে কি, কোনো কিছুকে বন্ধ করে দেওয়া। সিজ বলতে কোনো কিছুকে বন্ধ করে দেওয়া, মানে স্টপ অপারেটিং, স্টপ সামথিং মুভিং, স্টপ সামথিং ডুইং। তাহলে এখানে অপোজিট কী হতে পারে, স্টপ আছে তো স্টপ। এটা তো খুব সোজা দিয়েছিল সিনোনিমটা আমার মনে হয়। এবার বলছে যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়মস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বলছে হিজ প্রমোশনস ইজ ওয়ান অফ দ্য কার্ডস, ইজ অন দ্য কার্ডস। অন দ্য কার্ডস কথা মনে হচ্ছে সার্টেন। হিজ প্রমোশনস ইজ অন দ্য কার্ডস মানে তার প্রমোশনটা হবেই হবে, ঠিক আছে, অন দ্য কার্ডস। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, যারা ক্লাস করো, এটা ক্লাসটা প্রেমারিয়ার থাকবে, তোমরা আনসার দেওয়ার নিজেরা চেষ্টা করবে। তোমাদের কোন কোন কোশ্চেন্সগুলো ডিফিকাল্ট লেগেছে, কে কীরকম আনসার দিয়েছো, এগুলো সব কিন্তু আমি কমেন্ট সেকশনে জানতে চাই আফটার দ্য ক্লাস। ওকে, হুইচ অফ দ্য গিভেন চয়েস অফ দ্য সিনোনিম অফ ডেফার। এই ওয়ার্ডটা তো বোধহয় আমি আমার
ব্যাচের ছেলেগুলোকে খুব কম করে হলেও সত্যি কথা বলছি 15 বার করিয়েছি ডেফার। ডেফার কথার মানে, এবং এটাও বলতাম, সেটা তোমাদেরকে আজকে বলছি, ডেফার, পোস্টপোন্ড, তারপরে হচ্ছে তোমার অ্যাডজার্ন, আর হচ্ছে ডিলে। এই চারটেই হচ্ছে একে অপরের সিনোনিমাস। এখানে পোস্টপোন আছে, পোস্টপোন আনসার করে বেরিয়ে যাও, ব্যাস। আবার একটা ফিলার্স, হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ইরোডেড দ্য ব্রিজ। এইটা কিন্তু তোমাদের কাছে একটু টাফ হতে পারতো, টাফ হয়েছে হয়তো, কেননা এই আনসারটা একটু ইরোডেড কথাটা অনেকেই হয়তো মানে জানে না। ইরোডেড কথা মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া। তো এগুলো দীর্ঘদিন তুমি যদি প্র্যাকটিস করো, যদি কনসেপচুয়াল ইংলিশ পড়াশোনা করো, যদি ক্লাসের মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ, প্রথম ক্লাস, আমার ক্লাসটা কী করে করবো না, প্রথম তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ থিওরি শেখাবো, তারপর সেখান থেকে কিছু কোশ্চেন্স করাবো, তারপরে আবার ওই চ্যাপ্টারগুলোকে নিয়ে আবার ফিরে আসবো, মোর অ্যাবাউট নাউন, মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভ, মোর অ্যাবাউট প্রোনাউন। সেখান থেকে খুব কম করলে 70 থেকে 80টা করে কোশ্চেন্স করানো হবে, দিয়ে সেটা বেরিয়ে যাব। এবং তার সঙ্গে তখন ভোক্যাব চলবে। ভোক্যাবের প্রথম কিছু তোমাদেরকে বুঝিয়ে করাবো, তারপরে এক্সারসাইজ, তারপর তোমাদেরকে মক টেস্টের মতো এক্সারসাইজ পার্ট আসবে, সেগুলো করাবো। তারপরে হচ্ছে মিসলেনিয়াস ক্লাস, তারপরে হচ্ছে তোমার মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস সেট। এই সব কিছু দিয়ে চলবে। প্র্যাকটিস সেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আজকালকার দিনে সব থেকে কোশ্চেন ওয়াইজ আনসার করে এবং সেখান থেকে এক্সপ্লেনেশন বোঝাটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি। অর্থাৎ তুমি কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো, দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্টর। তুমি কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করছো এবং তোমার অ্যাকুরেসি কত, সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর। এবং যত বেশি তুমি ফিলার্স প্র্যাকটিস করবে, যত বেশি তুমি এরার প্র্যাকটিস করবে, যত বেশি তুমি প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে, তোমার অ্যাকুরেসি দিন দিন বাড়বে। এবং এটা টিচারই একমাত্র তোমাদেরকে করাতে পারে, কারণ নিজে সবসময় সেই এনথুজিয়াজমটা পাওয়া যায় না। খুব কম ছেলে আছে যারা এনথুজিয়াজমটা থাকে এবং তারা ব্রিলিয়ান্ট। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি যে আমার ক্লাসগুলোই হচ্ছে এরকম, যে অ্যাপ্লিকেশন সেকশনের অংশটা অনেকটা, অর্থাৎ এত বেশি কোশ্চেন্স করবে যে সব কিছুই বুঝে যাবে এবং সব কিছু কমনের মধ্যে চলে আসে। ঠিক আছে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 47। দ্য অপোজিট অফ প্লজিবল। একটা জিনিস শিখিয়ে দিচ্ছে দেখো আজকে, সেটা হচ্ছে আই এম অথবা আই এন, এরা হচ্ছে রুট ওয়ার্ড। এদের মানে হচ্ছে নট। অর্থাৎ এই একটা লাইট অন করি, আই এম অথবা আই এন যেখানে থাকবে, অর্থাৎ যখন প্রেফিক্স হিসেবে বসবে, প্রেফিক্স মানে কি, কোনো একটা ওয়ার্ডের আগে বসা, সেই তাকে বলা হয় প্রেফিক্স। তো এই প্রেফিক্স হিসেবে যখন বসে তখন এটাকে অপোজিট করার জন্যই বসে। তাহলে এখানে প্লজিবল দেখো, ইমপ্লজিবল আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আবার বলছে ফিলার্স, প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং। এইটাও কমন দিয়েছিলাম ছেলেদেরকে। পুট অফ, পুট অফ কথার মানেও সেই পোস্টপোন্ড, পুট অফ কথার মানেও সে পোস্টপোন্ড। ঠিক আছে, পুট অফ কথার মানেও সে পোস্টপোন্ড। হাই স্পিরিটস আপ, দেখো এটা দেখো, তোমরা যদি নাও জানতে তাহলে দেখো সেন্টেন্স পড়ে এটা করতে পারতে। সেটা হচ্ছে অ্যাট আ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস, মানে সে সবসময় চনমনে থাকে, সে সবসময় লাইভলি থাকে। হাই স্পিরিটস মানে সবসময় লাইভলি থাকে, সে সবসময় ভিগোরাস। তাই এখানে কী হবে, চেয়ারফুল। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 59। এই কোশ্চেনটা তোমাদেরকে ওই যে তোমাদেরকে বললাম যে ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেবো ভিডিওস, অর্থাৎ যেটা তোমাদেরকে মক টেস্ট করিয়েছিলাম এখানে, সেখান থেকে দেখবে হুবহু এটা কমন। ঠিক আছে, রাম ইজ সিনিয়র টু শাম ইন স্কুল। এখানে দেখো তখনও বলেছিলাম যে এখানে ভুল থাকলে একমাত্র এখানে দিতে পারতো সিনিয়র দেন, সেটা দেয়নি, তার মানে হচ্ছে নো এরার এটা। আবার একটা রিঅ্যারেঞ্জ, টুডে। টুডের পর কী বসবে, সাধারণত টুডেটা অ্যাডভার্ব, সাধারণত সাবজেক্ট বসবে। সাবজেক্ট বলতে কি, এখানে কেরালা আছে, মানে আর দিয়ে আনসার হবে। আর দিয়ে আনসার কোথায় আছে, এ আছে আর ডি আছে, তাই তো। তাহলে এখানে টুডে ইন দ্য কান্ট্রি কেরালা অ্যামং অল স্টেটস। এবার যদি পি বলি, ইন দ্য কান্ট্রি, অল স্টেটস ইন দ্য কান্ট্রি, মানে কান্ট্রির মধ্যে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এগুলো ডিটেলে পরে বোঝাবো আমি যখন রিঅ্যারেঞ্জের ক্লাস নিয়ে আসবো। আগেও বললাম, আবারও বলছি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড বুকে, BOUQUET, ব্যাস অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। BOUQUET, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এটা জানো। আবার বলছে, এটাও দেখো তোমাদেরকে কমন দিয়েছি ওই মক টেস্টটা থেকে। মক টেস্ট আবার দেখে নেবে সবাই, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কমন এসছে কিনা। তো দেখো সাপোজিং, ইফ, সাপোজিং এবং ইফ যদি পরপর বসে সেটা হচ্ছে সুপারফ্লুয়াস ইউজ। কেন, সাপোজিং অ্যান্ড ইফ বোথ দ্য ওয়ার্ডস ক্যারি দ্য সেম মিনিং, সো ডু নট ইউজ দ্য বোথ ওয়ার্ডস ইন আ সেম সেন্টেন্স। তাহলে এখানে সাপোজিংটা হবে না, ইফ ইট রেন্স উই শ্যাল হোয়াট শ্যাল উই ডু। ঠিক আছে, তাহলে এটা অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। খুব সিম্পলি বোঝাচ্ছি জিনিসটাকে, হ্যাঁ। সেটা হচ্ছে হি টোল্ড মি,
এই টোলটা কোন ফর্মে আছে, V2 ফর্মে আছে, তার মানে এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট। সে কি বলছে যে আমি এই মুভিটা দেখেছি, কমপ্লিট করা হয়ে গেছে, আমার মুভিটা দেখা কমপ্লিট করা হয়ে গেছে। সে যখন বলছে সেটা পাস্ট ইনডেফিনিট, তার আগের কোনো ঘটনার কথা সে বলছে। তাহলে পাস্টে যখন দুটো ঘটনা ঘটে, যে মানে তখন কি হয়, যেটা আগে ঘটেছে, সর্বোচ্চ আগে ঘটেছে, সেই ঘটনাটা কী হয়, পাস্ট পারফেক্ট। তাহলে এই ঘটনার কী হবে না, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি, সাবজেক্ট তারপরে হ্যাড প্লাস V3, তাই না, সাবজেক্ট তারপরে হ্যাড প্লাস V3। দেখো তো হ্যাড প্লাস V3 কোথায় আছে, অপশান এতে আছে, ব্যাস এটাই আনসার, তাই না। চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান। আবার দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিমস। এই যে তোমাদেরকে বলেছিলাম যে এরার, হাউ টু সলভ দ্য এরার, এই ক্লাসটাতে বলেছিলাম যে তোমাদের সব থেকে বেশি এরার আসতে পারে ভার্ব থেকে, টেন্স থেকে, প্রোনাউন থেকে। এবং দেখো প্রোনাউন দিয়ে একটা দিয়েছে, এটা দেখো ভার্ব দিয়ে দিয়েছে। দেখো শিখিয়ে দিচ্ছে, এটা অ্যালং উইথ, ওখানে দেখবে শেখানো আছে ওই ক্লাসটাতে টুগেদার উইথ। তার মানে শুধুমাত্র দুটো ক্লাসের মধ্যে তোমাদেরকে 5টা কমন দিয়েছি, ভাবা যায়, দুটো ক্লাসের মধ্যে তোমাদেরকে 5টা কমন। একটা পরপর 3টে তোমার এসছে মক টেস্টে, আর যেখানে হাউ টু সলভ দ্য এরার ওখানে পুরো এই রুলসগুলোকে দেখানো আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, আর হচ্ছে উইথ। এই 4টে দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে, ভার্বটা পরিবর্তিত হবে এর পরের প্রথম সাবজেক্টকে কেন্দ্র করে, সাবজেক্ট 1কে। তাহলে এখানে কি আছে, ক্যাপ্টেন হচ্ছে প্রথম সাবজেক্ট, সাবজেক্ট 1, হিজ টিম সাবজেক্ট 2। তাহলে এখানে হবে আর হবে না, এখানে হবে ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ। আবার দেখো রিঅ্যারেঞ্জ 78। তো এরপর আমরা আনসার কি করব, ইন লাইফ সাম রুলস আর ড্যাশ। তো এখানে আনসার হবে তোমার অপশন সি, দাঁড়াও এক সেকেন্ড। ইন লাইফ কি হচ্ছে, অ্যাজ বিজনেস আই সাম QPSR, হ্যাঁ QPSR ইজ দ্য কারেক্ট আনসার। এবার মিলিয়ে নেবে আনসারটা, তোমাদের যেটা আনসার করেছো তার সঙ্গে আবার মিলিয়ে নেবে, এটা এতে কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে বুঝতে পারবে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সিজার্স। সিজার্স ওয়ার্ডটা তো খুব ছোটোবেলা থেকে শুনে আসছো, SCISSORS সিজার্স, SCISSORS সিজার্স, ঠিক আছে, SCISSORS অপশন ডিতে আছে। ডেমলিশ কথা মনে হচ্ছে ধ্বংস, রিপিট মানে কোনো জিনিসকে আবার করা, হাইড মানে কোনো জিনিসকে গোপন করা, বিল্ড মানে কোনো জিনিসকে তৈরি করা। তাহলে বিল্ড ইজ দ্য কারেক্ট আনসার। ডেমোলিশ মানে ধ্বংস, বিল্ড মানে হচ্ছে কোনো জিনিস তৈরি করা, ক্রিয়েট। এবার হচ্ছে হার্ড অফ হিয়ারিং, হি ইজ আ লিটিল হার্ড অফ হিয়ারিং। হার্ড অফ হিয়ারিং কথা মানে হচ্ছে ডেফ, মানে যে কানে শুনতে পায় না, তাকে বলা হচ্ছে হার্ড অফ হিয়ারিং। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়মস ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন হচ্ছে তোমার গ্রিন আইড। গ্রিন আইড কথা মনে হচ্ছে জেলাস, গ্রিন আইড কথা মনে হচ্ছে কি না, জেলাস। তাহলে জেলাস ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন্স, সেটা হচ্ছে তোমার আবার দিয়েছে রিঅ্যারেঞ্জ। দেখো কেশব হচ্ছে সাবজেক্ট, কী করে করতে হয় দেবে শিখিয়ে দিয়েছিলাম আবগারির যখন এক্সারসাইজে যখন কোশ্চেনটা সলভ করেছিলাম। সাবজেক্টের পর কী বসে না, ভার্ব। তাহলে ভার্ব কোথায় আছে না, হ্যাড ডিসাইডেড আর দিয়ে, তাহলে আর দিয়ে আছে এখানে, হ্যাঁ অপশন সি মনে হয় কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, শুধুমাত্র রিঅ্যারেঞ্জটা কিছু ব্যাখ্যা দিলাম না, বাকি সমস্ত কোশ্চেন ব্যাখ্যা দিলাম। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে ইংলিশ যদি পাস করতে হয়, যদি তোমাদের WEP পাস করতে হয়, KP পাস করতে হয়, অর্থাৎ সামনে কলকাতা পুলিশের অ্যাড বেরোতে চলেছে, তো কলকাতা পুলিশ যদি পাস করতে হয় তো অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা গাইডের প্রয়োজন এবং ইংলিশটাকে ভালো করে প্রিপারেশনের প্রয়োজন। বারবার বলে রাখছি, ইংলিশটা যদি প্রথম থেকে, যখন থেকে তুমি প্রিলিমিনারির জন্য ম্যাথ করছো, GI করছো, জিকে করছো, তখন থেকে যদি ইংলিশটা প্রস্তুতি নেওয়া যায়, তবেই কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে সাকসেসফুল হবে এবং চাকরিটা তোমার কাছে ফাইনাল, মানে তুমি চাকরিটা পাবে। অর্থাৎ ইংলিশটা একটা বড় ফ্যাক্টর। তুমি যদি ইংলিশটা ভালো করে আসো, তোমার কাছে সব কিছু ইজি, ঠিক আছে। এবং অন্য সাবজেক্টগুলোকে তোমাকে সমানভাবে পড়তে হবে অবশ্যই, কিন্তু ইংলিশটা মনে হয় সেটা দেখা যায় সবথেকে বেশি শক্ত লাগে। তো ইংলিশটাকে যদি আমি প্রথম থেকে পড়া যায় কনসেপচুয়াল, তাহলে কিন্তু আমার কাছে কোনো শক্ত লাগবে না, উপরন্তু এটা সোজা লাগবে এবং সেটা মজার ব্যাপার। তো যদি যারা ভর্তি হবে তারা অবশ্যই এই নাম্বারে ফোন করবে। আর SLSTর ব্যাচ যেটা শুরু হচ্ছে সেখানেও এই নাম্বারে ফোন করবে। এবং অবশ্যই ডেসক্রিপটিভ ইংলিশ, SI ডেসক্রিপটিভ ইংলিশে ব্যাচ শুরু করেছি বলতে 6-7 জন হয়েছে, 15 জনকে নেবো, 15 জনকে নিয়ে ব্যাচ শুরু হবে জুন থেকে, 2 জুন থেকে। তো যদি কেউ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকো তো অবশ্যই ফোন করো, ওকে। তো আজকে পর্যন্তই,
কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে, এবং সব থেকে বড় কথা কোন ক্লাসটা তোমরা চাইছো সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস সেশন।